বিরজু, কোথায় যাচ্ছ? আমার কথা তো শোনো। বিরজু, 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 কোথায় যাচ্ছ? বিরজু, বিরজু। এখন কি করি? এই যে, আপনি কে? একটু নিজের নামটা বলবেন? আমি প্রেমলতা। আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি। একটু আমাকে পেছন ফিরে দেখো তো। না না প্রেমলতা, আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো। আজকে আমাকে যেতে দাও, আমি কালকে আবার আসবো। না না, তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না। তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে। সুস্বাগতম রিম্পার স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, ঝটপট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। প্লিজ 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 তোমাদের কাছে আমি একটু একদম রিকোয়েস্ট করছি। তো দেখো, আজকে আমি এখানে কি সাজবো সেটা তোমরা আশা করছি থাম্বনেল দেখে, টাইটেল দেখে সব বুঝতেই পেরে গেছো। তাও বলছি, তো আজকে আমি ঠাকুমার ঝুলি থেকে পেয়ে গেছি ভিতু শাকচূর্ণি, ঠিক আছে? তো ভিতু শাকচূর্ণি সাজবো। দেখো আমি আজকে পুরো, তো দেখো আমি তোমাদেরকে বলি যে আমি রঙগুলো মুখে মাখার আগে না বোরলিং লাগিয়ে নিই। তো সেজন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সামনেই একটু বোরলিংটা লাগিয়ে নিই আর কি। তো সত্যি বলছি, বোরলিংটা যতই লাগাই না কেন, তার সত্ত্বেও কিন্তু তারপরও আমার মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় বন্ধুরা, সত্যি বলছি। প্রচণ্ড পরিমাণে মুখটা আর কি ধোয়ার পর জ্বালা করে। তারপর হচ্ছে একদম পুরো মুখ একদম বলতে পারো যে লালে লাল হয়ে যায় একদম। তো তো দেখো আমি এরপরে কি করছি বলো তো, জল নিয়ে নিচ্ছি মুখে, কারণ এবার আর গাঢ় করে ইচ্ছে নেই করার, কারণ আমার কাছে একদমই একটু মতন রঙটা আছে। তাই জল দিয়েই আমি ভেবেছিলাম প্রথমে একদম হালকা করে রঙটা লাগাবো। দেন তারপর আমার মনে হলো যে না, একদমই হালকা করলে ভালো লাগছে না আর কি, ঠিক আছে? তার জন্য তো আমি আবার করে নিয়েছিলাম ডিপ করে। তো যাই হোক, এখন আমাকে এই গলাতেও করতে হচ্ছে, কারণ আর আমার একদমই করতে ইচ্ছে করছে না, সত্যি বলছি। যে রং লাগাতে, দেখো সত্যি বলছি কার ভালো লাগে বলো? তো সামনে তো রং লাগাবার দিন আসছে বন্ধুরা, তোমরা সবাই রং খেলবে। বসন্ত প্রায় এসেই গেছে, তাই না? তো তার আগেই দেখো আমি কত কত রং মেখে নিচ্ছি বন্ধুরা। তো আমার রং কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, আমার বসন্ত আমার কাছে অনেক আগেই চলে এসেছে। তো যাই হোক, দেখো বকবক করতে করতে কিন্তু আমার বেশ রং লাগানো শেষ। এরপর আমি ভুরগুলোকে করে নিচ্ছিলাম কালো রং দিয়েই, ঠিক আছে? তো অনেকে করে না মেকআপ দিয়ে, যেগুলো আইশ্যাডো সেগুলো দিয়ে মুখে মেকআপ করে, বাট আমার মনে হয় এইসব শাকচুন্নি ভূতের যেগুলো, সেগুলো কিন্তু একটু রং দিলেই একটু বেশ ফুটে উঠে আমার মনে হয়। তো মেকআপের থেকেও রঙটা দিলে বেশি ফুটে উঠবে। তার একটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ আটা দিয়ে, তো আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমি নাকটা লম্বা করব। আটা নিয়ে এসেছি, সামনে ছিল, কিন্তু তাও ভুলে গিয়েছিলাম। তারপর আমাকে আবারও রং দেখতে হচ্ছে, কিন্তু একদমই দেখো রং শেষ। তাও কোনো রকমে সেই কালোটা মিশিয়ে মিশিয়ে আর কি, কালো জল নীল একসাথে মিশিয়ে তোমার কোনো রকমে আমি করে ফেলেছি আমার নাকটা রং। আর এই নাকটা আটার গন্ধটা বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, এতটাই বিরক্তকর লাগছিল যে কি বলবো, বাট আমাকে তো করতে হবে। আর একটা সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে এই যে দেখছো নাকটা করছি, তো নাকটা বারবার করে কিন্তু আমার কিন্তু নেমে যাচ্ছিলো, আর খুবই মজা লাগছিলো, সত্যি বলছি। বারবার করে আমি শুধু নাকটাকে ওপর দিকে তুলছিলাম, আর নিচে শুধু নেমে যাচ্ছিলো, জানো তো? তো কী করব, নেমেই যাচ্ছে। প্রথমে আমি একটা সেফটি পিন দিয়ে আমি গেঁথে দিই, তো যাই হোক সেফটি পিনটা তো ঢুকে যাচ্ছে, হচ্ছিল না। আসলে আমার খুব নরম মাখা হয়ে গেছিলো আটাটা, সে কারণে। তো চোখটা দেখো একদম হালকা হালকা লাগছিলো রঙগুলো, তাই ভাবলাম যে একটু আইশ্যাডো করে নিই, ঠিক আছে? হ্যাঁ, তো অত আমার তো আইশ্যাডো নেই যে গোটা মুখে আমি একদম গলাতে একদম সারা শরীরে আইশ্যাডো মাখবো। তো যাই হোক করে দেখো আমি নাক
নাকটা আমার তুলে কোনো রকমে লিপস্টিকটা লাগাচ্ছি। সত্যি বলছি, ভীতু শাকচুন্নি সাজতে গিয়ে আমাকে কী কী করতে হচ্ছে। আর ভীতু শাকচুন্নি সত্যি বাবা এইরকম, মানে কি বলবো, নাকটার জন্যই যত আমার সমস্যা হচ্ছিল। এই যে চুলগুলো দেখছো, চুলগুলো মানে ক্লিপগুলো যে আমি মুখেও নিতে পারছিলাম না, নাকটা এতটাই মানে ঝুলেছিল। সত্যি বলছি, আমি নাকটা নিয়েই পড়ে আছি, কারণ আমার খুবই অস্বস্তি হচ্ছিল সমানে ওই নাকটা নিয়েই। আর আর শর্ট ভিডিও করতে গিয়ে তো আমার একদম খুলে পড়ে যাচ্ছিল। তোমরা অনেকে হয়তো আমার শর্ট ভিডিওতে সেটা দেখেছো। তো আমি তো খুব এক্সাইটেড, মানে একদম ভূত শাকচুন্নি সেজেছি। খুবই ভালো লাগছে, তাও নিত্য নতুন সাজতে আমার খুবই ভালো লাগে। তো হে গাইস, আজকে তোমাদের ভীতু শাকচুন্নির মেকআপ লুকটা তোমাদের আজকে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার নাকের অবস্থা দেখতেই পাচ্ছ, জাস্ট মানে খুলে যাচ্ছে একবার করে। তো খুবই হাস্যকর। তো এই দেখো, আর আটার গন্ধে আমি একদম বমি চলে আসছে আমার। তো যাই হোক, অনেকটা কষ্ট করে আজকের ভিডিওটা তোমাদের সত্যি বলছি ভয় লাগবে না, উপরে তাদের হাসি লাগবে, কারণ আমার এই নাকটা দেখে আমার নিজেরই হাসি লাগছে খুব। তো যাই হোক, অনেকটা কষ্ট করছি, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো কেমন। তো চলো, নাকটা এবার আমি খুলে ফেলবো ভাবছি, না কটা শর্ট ভিডিও করবো তারপর করবো সেটাই। তো যাই হোক, কটা না করলেও মোটামুটি একটা শর্ট ভিডিও আমি এখন করে রাখি, ঠিক আছে। তো চলো, এখনকার মতন টাটা, তোমার সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা কিন্তু কেউ শুধু ভিডিও দেখে যাবে না, প্লিজ 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 একটা লাইক দিয়ে যাবে, তারপর যাবে। তো চলো, টাটা।